তোমাদের সকলকে আমাদের সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। আমি চ্যাপ্টার ওয়াইজ অ্যানালিসিসে যে এভারেজ বা গড় চ্যাপ্টারটা শুরু করেছিলাম আজ 3 নাম্বার পার্ট, অর্থাৎ দুটো ভিডিওতে আমি 48টি অঙ্ক অ্যানালিসিস করে দেখিয়ে দিচ্ছি। আজকে আর 24টা অঙ্ক দেখাবো, দিয়ে পরের ভিডিওতে আরো 24টা দেখে চ্যাপ্টারটা কমপ্লিট করবো। ঠিক আছে, তো চলো, আশা করি আগে দুটো ভিডিও দেখেছো। যদি না দেখেছো আইটেমের লিঙ্ক দিয়ে দেবো, কিংবা একদম লাস্টে গিয়ে প্লেলিস্ট দেওয়া থাকবে, কিংবা ডিসক্রিপশনে আগের দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। অতএব তোমরা যেখান থেকে চাইলে দেখে নিতে পারবে আর কি, এটা বলতে চাইছি। তো চলো, আজকেও যে 24টা অঙ্ক একদম সবসময় যে সূত্র ইউজ করবো তা না, উইদাউট ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবো, তাহলে দেখবে একদম বেসিক মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর একবার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার ফর্মুলা লাগবে না, তাই না? তো চলো দেখো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, চলো আমাদের আজকে 49 নাম্বার অঙ্ক। এক বিক্রেতার 40টি বই ও খাতার গড় মূল্য 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা এবং 14 টাকা। ঠিক আছে, বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? এটা কিভাবে সলভ করবো? এটা আমরা অ্যালিগেশন দিয়ে করে দিতে পারবো, তাই না? দেখো, প্রথমে হচ্ছে বই, আর এটা খাতা, বুক আর খাতা করলাম। ঠিক আছে, আর একটা হচ্ছে 60 টাকা আর একটা হচ্ছে তোমার 14 টাকা। এইটার টোটাল গড়টা তোমার বলে দিচ্ছে কত? 31.25 টাকা। ওকে, এবার এটা বিয়োগ করো। বিয়োগ করে দেখি, 5.5 থেকে 1, 2 একে 3.7 থেকে 1, 1 একে 2 কত হলো 8, 3 একে 4 28। আর এদিকে তোমার কত হবে? তোমার এদিকে যদি বিয়োগ করি তাহলে তোমার 0.25 তো থেকে যাচ্ছে, আর তোমার হচ্ছে 4 7 আর 27, তাই না? 4 কত গেল 7 থেকে 1 সরি, এটা তোমার 1 হবে। ব্যাস, হয়ে গেল। এবার 0.টা দুটো থেকে তুলে দাও, দিয়ে 25 দিয়ে কাটিয়ে দাও। তাহলে দেখো 6 পয়সং 150, 6 পয়সং 150 আর তোমার হচ্ছে 125, 150 মানে সরি 225, 9 পয়সং 225। আর এই যদি 25 দিয়ে কাটি, পয়সাকে 25, পয়সাকে 25 আর 5 পয়সং 125, আর একবার 23 দিয়ে কেটে যাবে, তাই না? 3 23 69 আর 5 5। তাহলে বই ও খাতার সংখ্যার অনুপাতটা পেয়ে গেলাম 3:5। টোটাল বই, টোটাল সংখ্যা কটা? 40টা। 3 5 8, তাহলে 8 মানে হয়ে গেল গিয়ে 40, 1 মানে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে পেয়ে গেলাম 5। তোমাকে চেয়েছে কত? বইয়ের সংখ্যা। বইয়ের সংখ্যা মানে 3, তাহলে 1 যদি 5 হয় তাহলে বই মানে 3 মানে 15টা হয়ে গেল। অর্থাৎ তোমার বই সংখ্যা আছে অপশন সি 15। ঠিক আছে, চলো নেক্সট। কোন ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হয়ে গেল 15.5 বছর। নতুন 3 জনের বয়সের গড় কত বছর? দেখো, ছিল আমার 35 জন স্টুডেন্ট, তাদের গড় বয়স 15.2 বছর। এখন একজন চলে যাচ্ছে 14 বছর বয়সী, একজন চলে যাওয়ার পর 3 জন আসছে। এখন আমরা এক্ষেত্রে কি করব? দেখো, আমরা 1 বাই 1 করবো, অর্থাৎ একজন চলেছে একজন আসছে, সেটা ট্রাই করবো প্রথমে। তাহলে 35 জনের একজন চলে গেছে একজন আসছে, মানে 35 জনই থাকবে। সেক্ষেত্রে গড় তোমার বলে দিচ্ছে 15.5। তাহলে দেখো কত বেড়েছে? 0.3 বেড়েছে। তাহলে সেটা তো 35 জনের জন্যই বাড়বে, তাই না? তাহলে কত চলে দেখি, 3 5 15, 5 থেকে 1, 3 3 9 1 10, 10.5 বেড়েছে। ওকে, এরপরে এইটা তাহলে টোটাল কত বাড়লো? 14 জন চলে গেছে, মানে 14 বছর বয়সী চলে গেছে, যে এসছে তার জন্য 10.5 বেড়েছে। তার মানে 14 প্লাস 10.5 মানে 24.5 বেড়েছে। এটা 1 বাই 1 হলো। কিন্তু আরো তো 2 জন এসছে, সেক্ষেত্রে কি করবে? তার গড়টা ইউজ করে দেবে, নতুন যে গড়টা আবার তৈরি হয়েছে। তাহলে 15.5 কে দুবার নিয়ে নেবো, কারণ 2 জন আরো এক্সট্রা এসছে। তাহলে 15.30 31, ব্যাস 31। এবার টোটাল করলে তোমার 5 4 কে 5 3 দিয়ে 5, ব্যাস এইটা হয়ে গেল তোমার যে 3 জন এসছে তাদের টোটাল বয়স। ঠিক আছে, এবার এটা গড় করে দাও। 3 1 কে 3, 3 8 কে 24, 3 5 এ 15, 18.5 এগুলো নতুন 3 জনের বয়সের গড়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রথমে আমরা কি করলাম? 1 বাই 1 করলাম। প্রথমে একজন গেছে 3 জন এসছে, আমরা কি করলাম? একজন গিয়ে একজন নিয়ে আনলাম, দিয়ে সেক্ষেত্রে গড় বেড়েছে না কমেছে? যদি বেড়েছে তাহলে সবার জন্যই বাড়াবে, 14 থেকে বাড়িয়ে দিলাম 24 হলো, 24.5 হলো। আর বাকি 2 জনের জন্য গড়টা লিখে দিলাম, অর্থাৎ 15.5 একবার, আরেকবার 15.5। টোটাল যেটা পেলাম সেটা 3 জনের বয়সের টোটাল।
দিয়ে 3 দিয়ে ভাগ করলে গড় পেয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। ঠিক আছে, 6 জন ছিল, 2 জন চলে গেছে, আবার 2 জন এসেছে, মানে সেম টু সেম আছে। তার ফলে কি হয়েছে, 55 প্লাস 60 বছর বয়সে 2 জন মহিলা চলে গেছে, মানে কত চলে গেছে একচুয়ালি বড় দেখি, 5 আর 6 5 11 115 বছর চলে গেছে। তার ফলে 2 জন এসছে এবং তার ফলে 2 বছর গড় বেড়েছে, মানে আগেরটা গড় ছিল, পরে যে বেড়ে গিয়ে 2 বেড়ে গিয়ে একটা নতুন গড় হবে। ক্লিয়ার? তাহলে এই যে 2 বেড়েছে, তার মানে 6 জনের জন্যই বাড়বে, তাহলে টোটাল কত বাড়ছে, 12। তাহলে 115 চলে গেছে, তারও তো আসছে আবার 2 করে গড় বেড়ে গেছে, মানে অ্যাকচুয়ালি বাড়ছে কেন, ওটা যেটা চলে গেছে, যে বছরের মানে যে বছরটা চলে গেছে সেটা আসছে, আর 2 বছর গড় বেড়ে গেছে, তার মানে 12। টোটাল তাহলে কত বেড়ে গেল আমার, 1 2 7। ওকে, তাহলে বলছে 2 জন মহিলার গড় বয়স কত, তাহলে এটা 2 জন মহিলা টোটাল বয়স হয়ে গেল। এবার গড় বয়স 2 দিয়ে ভাগ করে দাও, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 63.5 বছর হয়ে যাবে এই অঙ্কটির অ্যান্সার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট দেখো। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নাম্বার হলো 71। ঠিক আছে, 14 জন ছাত্রের গড় নাম্বার 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নাম্বার এত এর পরিবর্তে এত লেখা হয়েছে। তাহলে লেখা হয়েছে কত, 42 প্লাস 74, মানে তোমার লেখা হয়েছে 6 7 4 11, এটা লেখা হয়েছে, কিন্তু লিখতে হতো কত, 56 প্লাস 32, তার মানে 8 8 88 লিখতে হতো। তাহলে অ্যাকচুয়ালি আমি কত বেশি লিখেছি, মানে কত কম আমাকে লিখতে হবে, 8 কত 16 8 2 28 আমাকে কম লিখতে হতো, মানে আমি বেশি লিখে ফেলেছি, 28 আমাকে কমাতে হবে। ঠিক আছে, কিন্তু 14 জনেরই আমার টোটাল 14 জনেরই আছে, কেউ কমেনি বাড়েনি, সংখ্যাটা কমেছে। তাহলে এই যে 28 টোটাল কমেছে, এটা তো 14 জনেরই টোটাল কমে যাবে, তাহলে 14 দিয়ে যদি ভাগ করে দিই, দেখো প্রত্যেকজনকে 2 জন করে কমে যাবে, তাহলে গড় আমাদের 2 কমিয়ে দাও, তার মানে হয়ে গেল 69। এই তো গল্প, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। ওকে, 20 বছর বয়সের এক ছাত্র পরিবর্তে 2 জন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের বয়সের গড় 15 বছর, তাহলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? বেশ, তুমি এক কাজ করো, 30 জন ছাত্রের গড় বয়স ছিল আমাদের 15 বছর, তাহলে 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে, মানে 20 বছর বয়সের ছাত্র বেরিয়ে গিয়ে 2 জন এসছে, তুমি ভাবো 1 জন এসছে, তাহলে আমার 30 কে 30 থাকবে, তার ফলে গড় কিন্তু সেই 15 বছরই থাকবে। তাহলে আমাদের কোনো বৃদ্ধি বা হ্রাস হয়নি। আমি যদি ধরি যে 0 বৃদ্ধি হয়েছে, তাহলে এখানেও আমরা 0 বৃদ্ধি করব, তাহলে অ্যাকচুয়ালি 20 বেড়েছে। ঠিক আছে, বেশ, কিন্তু এটা 1/1 হয়েছে না, 1/1, কিন্তু আমার তো এসছে কত, 2 জন, তাহলে একজন 20 পেয়ে গেলাম, আরেকজনের জন্য কি করবো বললাম, যে গড়টা নতুন সেটা বসিয়ে নেবো, তাহলে নতুন গড় 15ই আছে, তার মানে 15। ব্যাস, এই একজন ছাত্রের বয়স, এই একজন ছাত্রের বয়স, দেখো দুজনের ডিফারেন্স 5 বলেছিল, 5 হয়ে গেছে, তাহলে কম বয়সী ছাত্রের বছর কত, ছাত্রের বয়স কত হয়ে যাবে, 15 বছর। ঠিক না, চলো নেক্সট দেখো। এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিলোমিটার ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত? দেখো, গড় গতিবেগ মানে আমরা কি জানি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, এই তো আমাদের গল্প, তাই না? তাহলে টোটাল ডিস্টেন্সের ক্ষেত্রে কি বলবে, দেখো 3 রকম উপায় যাচ্ছে। প্রথম অর্ধাংশ, দেখো আমি যদি 4D নিয়ে নিই যে টোটাল পথটা, ক্লিয়ার, তার প্রথম অর্ধাংশ 2D ট্রেনে গেছে, বাকি যে হাফ থাকলো তার আবার হাফ হাফ, দেখো বাকি পথের অর্ধাংশ, বাকি পথ কোথায় আছে 2D, তার অর্ধাংশ 30 কিলোমিটার পার ঘন্টা বেগে বাসে গেছে, আর বাকি পথটা মানে আর ডি রইল, সেটা 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে সাইকেল গেছে। তাহলে গড় গতিবেগ কত? তাহলে দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার এইটা, তাহলে এখানে 3 রকম যানবাহন ইউজ করেছে, তার মানে 3 রকম সময় পাবো। তাহলে প্রথমটা গেছে ট্রেনে, সেক্ষেত্রে সময় কি করে পাবো, দেখো টোটাল ডিস্টেন্স বাই টোটাল সময়, তাহলে 3টা খেয়ে পাচ্ছি, মানে 3টা সময় বার করে যোগ করলে টোটাল সময় পাবো।
এবারে প্রতিটা ক্ষেপে ক্ষেপে সময়গুলো আমাকে বার করতে হবে। প্রথম ক্ষেপে কি করে গেছে না 2D দূরত্ব গেছে 60 কিলোমিটার পার বেগে, 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ট্রেনে। তাহলে সময় কি না সময় হচ্ছে দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব বাই বেগ। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে বাসে, দূরত্ব বাই বেগ। তারপরে দূরত্ব বাই সাইকেলে গেছে বেগ। ব্যাস, তার মানে এটা যোগ করে বসিয়ে দেবো 2d বাই 60 প্লাস d বাই 30 প্লাস d বাই 10। ব্যাস, এবার দেখো d গুলো কমন নিয়ে কাটিয়ে দিলাম, উপরে d নিচে d কাটিয়ে দিলাম। আর দেখো নিচে আমাদের 60 লসাগু। তাহলে এই যে নিচে 60 লসাগু সেটা উপরে তুলে দিলাম, একটু ক্যালকুলেশন আমরা একটু শর্ট করতে পারি আর কি। তাহলে দেখো d চলে গেছে, 60 মানে 2, এটা হবে কত 2, এটা হবে 6, তাহলে 6 দিয়ে 8 দিয়ে 10, তাহলে 4 গুণিত 60 আর নিচে হলো 10, তাহলে 10 6 60 আর 6 4 24, 24 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে আমাদের সমগ্র যাত্রা অবস্থার গড় গতিবেগ। বুঝা গেল? বেশ, চলো এবার নেক্সট অঙ্ক দেখো। তিনটি সংখ্যার গড় 28, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। তৃতীয় সংখ্যাটি কত? দেখো 1 2 3, তিনটে সংখ্যা। প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে দেখো আমি যদি এটা 2 নিই, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক আর তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ হয়ে গেল না? সাজিয়ে নিলাম। এই গড়টার দিয়েছে 28, তাহলে এখানে আমি তিনটে সংখ্যা পেয়েছি 1 2 4, তাদের টোটাল কত হচ্ছে 4 2 6 1 7 বাই 4, সেটাই তোমার বলে দিয়েছে 28। তাহলে 1 মানে কত পাচ্ছি 4 7 28, 4 4 16। ঠিক আছে, 1 মানে পেয়ে গেলাম। এবার তোমার দাঁড়াও একবার দেখে নাও তো, 4 2 6 1 7, প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ। ঠিক আছে না? 4 2 6 1 7, ও গড় সরি এটা 3, তাই তো বলি যে একটু হিসাব আমার গড়বড় হয়ে যাচ্ছে, এটা 3 তাই না? তাহলে 4 7 28 আর 3 4 12। ওকে, বেশ, তাহলে 1 মানে 12, তাহলে তৃতীয় সংখ্যাটি কত 4, তাহলে 1 যদি 12 হয় তাহলে আমার 4 বার করতে হবে, তার মানে 48 হয়ে গেল আমাদের তৃতীয় সংখ্যা। মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। বেশ, আবার আগের মতো আমরা একটু 1 2 3 লিখে নিই। ঠিক আছে না? তাহলে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, তাহলে এটা যদি 2 নিই, এটা 4 নিলাম, এবং তৃতীয়টির 3 গুণ। তৃতীয়টির দাঁড়াও তাহলে হলো না, ঠিক আছে, তৃতীয়টির 3 গুণ, তো তাহলে এইটা 2 করো, এটা 6 করো, তাহলে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, এটা 3 করে দাও। দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। ঠিক আছে, বেশ, এবার সংখ্যা দুটির গড় দিয়ে দিচ্ছি এবার আগের মতো। 6 দিয়ে 8 3 11 বাই 3, এইটা সমান দিয়ে দিচ্ছে তোমার 44, তাহলে 1 মানে দেখো আবার 12 পেয়ে যাচ্ছি। বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা কত 6, তাহলে 1 যদি 12 হয় তাহলে 6 মানে কত হবে? তাহলে 72 হয়ে গেল তোমার অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 160 কিলোমিটার পথের 120 কিলোমিটার পথ একটি ট্রেন 80 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রা পথে তার গড় গতিবেগ কত? ঠিক একই রকম, টোটাল তো পথ তোমার 160 বলে দিয়েছি। ঠিক আছে, দুটো পথ দুটো ভাবে গেছে, একটা 120 কিলোমিটার আর একটা গেছে তোমার বাকি পথ মানে তোমার 40 কিলোমিটার। ঠিক আছে, এই পথটা গেছে কত ট্রেনে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার সময় কি হবে দূরত্ব বাই বেগ, আর এটা বাকি পথ 40 কিলোমিটার পার ঘন্টা বেগে, দূরত্ব বাই বেগ। ব্যাস, টোটাল সময় হয়ে গেল, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। ঠিক আছে, এইখানটাতে 1 পেয়ে গেলাম আর এখানটা 4 3 এ 12 4 2 8, তার মানে দেখো তোমার হচ্ছে কি 160 3 এর 2 প্লাস 1, 3 এর 2 প্লাস 1, 3 এর 2 প্লাস 1 মানে কত জানি আমরা 5 এর 2, তার নিচের 2টাকে উপরে তুলে দিলাম আর 5। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে কি 5 3 এ 15, 5 2 এ 10, 32 2 64 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ। অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক যাই। বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? দেখো, বর্তমানে পিতা আর তার 2 পুত্রের গড় বয়স 27, তাহলে এখানে 1 আর 2 3, তার মানে টোটাল বয়স হচ্ছে দেখো 81 বছর।
ঠিক আছে। এখন 5 বছর আগে দুই পুত্রের গড় দিয়েছে 12, এটাকে বর্তমানে নিয়ে চলেছে। সবসময় আমাদের টার্গেট থাকবে বর্তমানে নিয়ে আসা। তাহলে আগে যদি 12 হয় 5 বছর আগে, তাহলে 5 বছর কত হবে? 17 হবে। তাহলে 17, সেক্ষেত্রে আমার দুজন আছে, তাহলে 34। এটা বিয়োগ করলেই তোমার পিতার বয়সটা পেয়ে যাবে, কারণ এখানে 3 জন আছে, মানে পিতা সহ আছে, এখানে পিতা বাদ আছে। তাহলে বিয়োগ করে নাও, 34, 6 40 আর 41 মানে 47 হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার পিতার বয়স হয়ে গেল 47 বছর। রাইট। নেক্সট অঙ্ক দেখো। 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে। সঠিক গড় কত? দেখো 12টা সংখ্যা, তার গড় হচ্ছে 28। সমস্যাটা কি হয়েছে? সংখ্যা আমার 12টাই আছে, কিন্তু আমার 62-র পরিবর্তে 26 নেওয়া হয়েছে। মানে আমাকে 26 লিখে ফেলেছে একটা সংখ্যার পরিবর্তে, লিখতে হতো আমাকে 62। তাহলে অ্যাকচুয়ালি কত বাড়াতে হবে বলে দেখি? 6 আর 3, 36 বাড়াতে হবে। এটা আমি কিভাবে বাড়াবো? এই 12টা সংখ্যার উপর ব্যালেন্স করে বাড়াবো। তার মানে 12টা সংখ্যাকে দিয়ে ভাগ করলে মানে গড় 3 বাড়াতে হবে। ব্যাস, ছিল 28, 3 বাড়িয়ে দাও গড়, তাহলে হয়ে গেল 31। তাহলে নতুন যে মানে সঠিক যে গড়টা হবে সেটা হবে 31। ক্লিয়ার? চলো নেক্সট। 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। ওকে, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। প্রশিক্ষকের বয়স কত বছর? দেখো 11 জন ছিল, তাদের বয়সের গড় 20 বছর। ওকে, কিন্তু আমার প্রশিক্ষককে আমি ঢুকিয়ে নিচ্ছি, তার মানে টোটাল সংখ্যা হয়ে গেল 12 জন। তারপরে বয়সের গড়টা 10% বেড়ে যায়। দেখো 10% মানে আমরা কি জানি? 10-এর 100 মানে 1-এর 10, মানে 10 যদি আগে ছিল তাহলে প্রশিক্ষক ঢুকে যাওয়ার জন্য গড় বেড়ে 1 বেড়ে গেছে, মানে 11 হয়ে গেছে। কিন্তু আমার তো আগে কত? 20 ছিল, তাহলে এটাকে 20 করে না, 20 করতে গেলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 20 আর 22। ঠিক আছে, ছিল 20, তাহলে আমার গড়টা 2 বেড়ে যাচ্ছে, গড়টা 2 বেড়ে যাচ্ছে, তাই না? এই যে 2টা বাড়ছে, এটা কিভাবে ব্যালেন্স করব? দেখো এই 12টার জন্যই 2 বাড়ছে, তোমার টোটাল কত বাড়ছে? 24। আগে ছিল 20 আর এখন 24, তাহলে হয়ে গেল তোমার 44। এইটাই হয়ে গেল প্রশিক্ষকের বয়স। তার মানে তোমার অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে না? চলো নেক্সট অঙ্ক। 3টি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। দেখো প্রথমটি, দ্বিতীয়টি, তৃতীয়টি। প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ আর তৃতীয়টির 3 গুণ, তাহলে এটা 6 নিয়ে নিলাম। দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে এটা 3 নিয়ে নিলাম। তৃতীয়টির 3 গুণ, এটা 2 নিয়ে নিলাম। ব্যাস, 3টি সংখ্যার গড় 49.5, তাহলে 6 9 2 11, 11/3 যেটা, সেটাই তোমার হচ্ছে 49.5। তাহলে 1 মানে কত হচ্ছে বলো দেখি? তাহলে 11 দিয়ে ভাগ করলে কত? 4 11 44, 5 11 55, তারপর 3 দিয়ে গুণ, তার মানে 3 5 15, 3 4 12 13.5। 1 মান। প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য, প্রথম ও তৃতীয়র মধ্যে পার্থক্য কত? 4। তাহলে 1 যদি এটা হয় তাহলে 4 কত হবে? 4 দিয়ে গুণ করে দেবো, 4 3 52 আর 4 5 20, 2 মানে 54। অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। আসল গড় কত? দেখো 25টি সংখ্যার গড় 13, কি হয়েছে? 73-এর বদলে ভুল করে লেখা হয়েছে 48। 48 লেখা হয়েছে, কিন্তু লিখতে হতো 73। অ্যাকচুয়ালি সংখ্যা আমার সেমই আছে। সংখ্যা মানে এই যে সংখ্যাটা 25টা সংখ্যায় আছে, গড় হয়েছে কি একটা সংখ্যা বেশি মানে লিখতে যে কম লিখে ফেলেছে। তাহলে আমাকে সংখ্যাটাকে 73 লিখতে হয়, এখনো কত বাড়াতে হবে বলে দেখি? 5 2 25 আমাকে বাড়াতে হবে। এই যে 25 বাড়াতে হবে, 25 বাড়াতে হবে না, এটা আমি কিভাবে বাড়াবো? এই 25টা সংখ্যার উপর ব্যালেন্স করে বাড়াবো। তার মানে 25 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 1 করে গড়ে বাড়িয়ে দিলেই হবে। তাহলে আমার ছিল 13 গড়, 1 গড় বাড়িয়ে দেবো, তার মানে হয়ে গেল 14। তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে না? চলো নেক্সট দেখো। 5 বছর আগে 4 জন, ঠিক আছে, এটা দন্তন্য, ঠিক আছে, 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। কত? 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর হয়। নতুন বালকের বর্তমান বয়স কত বছর? দেখো 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর, মানে 5 বছর আগে, এটা বর্তমান নিয়ে চলে এসো।
বর্তমান নিয়ে আসবো মানে 5 বছর আগে নিয়ে আসবো, পিছিয়ে নিয়ে আসবো, তাহলে গড় বেড়ে যাবে আমার, তাহলে 4 9 ছিল গড় 14 হয়ে গেল। এখন একজন বালককে ঢুকিয়ে নিয়ে আসবো, 5 হয়ে গেল। তার ফলে তাদের বয়সের গড় আমার বেড়ে গেছে কত, 1 15, তাহলে আমার 1 বেড়ে গেছে, 1 করে গড় বেড়ে গেছে। তাহলে টোটাল সেই 5 জনের উপর 1 করে বাড়ছে, তাহলে 5 বাড়লো। তাহলে 14 তো ছিলই, তার সঙ্গে 5 কেন বেড়েছে না নতুন বালকের এন্ট্রি হওয়ার জন্য। তাহলে অ্যাকচুয়ালি কত বাড়লো, 14 আর 5 19, তাহলে নতুন যে বয়স বালকটি ঢুকলো তার বয়স হয়ে গেল 19। আচ্ছা দুটো 19 হয়ে গেছে, যাই হোক যেখানে 19 হবে সেটা অ্যান্সার, আমি এটাই দাঁড়ালাম, ঠিক আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। রাজু, শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম, হরি ও কিশোরের গড়ের রানের থেকে 7 কম। দেখো শ্যাম, হরি আর কিশোর, ঠিক আছে, এদের যেটা গড় রান, রাজু, শ্যাম আর হরি, এদের গড় রানের থেকে এর থেকে 7 কম, ব্যাস এই তো গল্প। এবার দেখো আমি যদি 3 লসাগু করে নিই, তাহলে শ্যাম হরি কেটে যাবে, কিশোর মাইনাস রাজু সমান 7। তাহলে কি চেয়েছে, রাজুটা সিম্পল আমি বেসিক নিয়মে করে দিচ্ছি, 3 7 21। কিশোরের বয়সটা দেওয়া আছে তোমার 35, তাহলে আমার চাই রাজু, তার মানে 35 বসিয়ে দিলাম, 21 4 1 14, রাজুর বয়স হলো 14। সিম্পল একদম বেসিক নিয়মে করে দিলাম এটা, ঠিক আছে। চলো নেক্সট। 6টি সংখ্যার গড় 30। দেখো 1 2 3 4 5 6, 6টি সংখ্যার গড় 30, মানে টোটাল হচ্ছে 3 ছক 6 গুণিত 30, মানে টোটালটা আমার বলে দিয়েছে তাহলে 180। প্রথম 4টি সংখ্যা 1 2 3 4, এর গড় কত না 25, তার টোটাল কত হবে 4 গুণিত 25 সমান হয়ে গেল কি 100। এবং শেষ 3টি সংখ্যা, তার মানে এই যে শেষ 3টি সংখ্যা, ঠিক আছে, এর গড় 35, তার টোটাল কত হবে না 35 গুণিত 3 90 আর 15 মানে 105। তাহলে এই টোটালটা কত চলে দেখি 205, কিন্তু আমার টোটাল ভার কত ছিল 180। কেন বেড়ে গেছে 205, মানে কত বেড়ে গেছে বলো দেখি, 200 করে 25 বেড়ে গেছে। কেন বেড়ে গেছে না দেখো এই যে একবার এদিকে নিচ্ছি এই সংখ্যাটা, একবার এদিকে নিচ্ছি, ডবল নেওয়া হচ্ছে বলে, তাহলে বিয়োগ করলে যেটা পাচ্ছি সেটাই তো আমার ডবল নিয়েছি, তার জন্য গড়বড়টা হয়েছে। তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে, অপশন এ অর্থাৎ 25, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। কোন পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিন 240 জন পাঠক আসা যাওয়া করে। কোন মাস রোববার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে। দেখো মাস বলতে আমরা 30 দিন ভাবি, ঠিক আছে, মাস বলতে আমরা জেনারেলি 30 দিন ভাবি। এখন রোববার দিয়ে শুরু হচ্ছে মানে ওই মাসে 5টা রোববার হবে, ওকে, আর বাকি ডেট মানে তাহলে 25টা হবে। তাহলে দেখো 5টা রোববারে 510 জন করে আসছে গড়ে, আর বাকি দিনগুলোতে গড়ে আসছে 240 জন। টোটালটা বার করতে কতক্ষণ লাগবে, তো তার আগে ক্যালকুলেশনটা সুবিধা করার জন্য এটা আমরা 1 আর 5 করে দিলাম, 5 5 এ 25, ঠিক আছে। তাহলে রোববারে আসছে কত 240 জন, সরি রোববার 240 জন নয়, রোববারে আসছে তোমার 510 জন, আর অন্যান্য ডেট গুলোতে 240 জন করে, তার মানে তো 5 0 0 5 4 22 5 2 10 12, ঠিক আছে। টোটাল তাহলে কত হচ্ছে 0 1 7 1। তাহলে এবারে গড় চাই, গড় দিয়ে আমি কত দিয়ে ভাগ করবো 30 দিয়ে না, কারণ 30 দিয়ে কাটিয়ে দিচ্ছি, এখানে 1 আর 5 হয়ে গেছে, তাহলে 6 হয়ে গেছে, ব্যাস 6 দিয়ে ভাগ করবো তাহলে গড় পেয়ে যাবে 6 দুগুণে 12 8 ছক 48 5 ছক 30, 285 করে গড়ে আসবে প্রতিদিন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তুমি 25 এটা যদি 5 রাখতে, 5 গুণ তো 510, 25 গুণ তো 240, তখন এটা 6 গুণ বেড়ে যাবে, তাই না, এটা গল্প। চলো নেক্সট দেখো। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে। এটা সিম্পল বেসিক নিয়মে হয়ে যাবে। প্রথম 10 ওভারে যদি রানের গড় 3.2 হয় তাহলে প্রথম 10 ওভারের টোটালটা এটা হবে, বাকি 40 ওভারে রানের গড় আমি ধরে নিলাম x, মানে টোটাল এটা, এই টোটালটাই তোমার করে দিয়েছে 282, ব্যাস আমাকে x বার করতে হবে। চলে 40 x সমান 282, আর এটা গুণ করলে কত হবে 32 হয়ে যাবে, ব্যাস এদিকে 32 টা চলে এলাম, তাহলে 0 5 2 250, ব্যাস এবারে x দিয়ে তুমি ভাগ করো, মানে 40 দিয়ে ভাগ করে দাও, একটা শূন্য কাটিয়ে দাও অলরেডি আগে, 25/4 4 ছক 24 দশমিক
4 দুগুণে 8, 4 5 20, 6.25 হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ না? ঠিক না? চলো নেক্সট। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35। কন্যার বয়স কত? সিম্পল ব্যাপার। পিতা মাতার গড় বয়স 45, মানে 45 2 মানে হয়ে গেছে 90। আবার তিনজনের গড় বয়স যখন 35, মানে তিনজন তখন 35 গুণিত 3 মানে 3 5 15 105। তাহলে এবারে বলছি কন্যার বয়স কত? এটা পিতা মাতা, এখানে কন্যা আছে, তাহলে এটা বিয়োগ করে দাও, তাহলে গল্প শেষ। বিয়োগ করলে কত হচ্ছে? 15 বছর। তার মানে তোমার অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে? এভাবে তুমি করে নিতে পারবে। আর তুমি এটা করতে পারো, পিতা মাতাকে আমি যদি পি প্লাস মাতা, তাহলে তোমার গড় হচ্ছে 45, আর যখন কন্যা ঢুকে দিলাম পিতা মাতা কন্যা, গড় হচ্ছে কত? 35। কত কমেছে? 10 কমে গেছে। তো সেক্ষেত্রে তিনজনের ক্ষেত্রে 10 কমে যাবে, মানে আমাকে কমাতে হবে 30। তাহলে এখানে 30 কমে দাও, তাহলে হয়ে গেল 15। এভাবে তুমি করতে পারো। এটা বেসিক নিয়ম, এটা হলো শর্টকাট ট্রিক্স। ঠিক আছে? নেক্সট। 61 নম্বরের গড় 44 এবং ওই 61টি সংখ্যা ও আরো 4টি সংখ্যার গড় 50। নতুন 4টি সংখ্যার গড় কত? দেখো 100টি সংখ্যা প্লাস আরো 4টি সংখ্যা, তার মানে 104টি সংখ্যার গড় 50। মানে টোটাল কত হচ্ছে বলতে কি? তাহলে 0 5 4 20, 2 5 2 50 52। বেশ। আর 100টি যে সংখ্যা আছে তার গড় হচ্ছে 44। তার টোটাল কত হয়ে যাবে? 44। সো তাহলে এই যে চারটাটা কি করে পাবো? এটা থেকে এটা বিয়োগ করলে এই চারটা সংখ্যা টোটালটা পেয়ে যাবো। তাহলে 0 0 8, তাহলে চারটা সংখ্যা টোটাল তো 800 পেয়ে গেলাম। যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি গড়টা পেয়ে যাবো 200। অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে না? চলো নেক্সট। 5টি ক্রমিক সংখ্যার গড় 23। সর্বনিম্ন সংখ্যাটি কত? দেখো 5টি মানে আমাদের বিজোড়। বিজোড়ের গড় কোনটা হয়? মিডলেরটা। এইটা যদি 23 হয় তাহলে সর্বনিম্ন এইদিকে যাব, মানে 22 আর 21। তাহলে এইটা হলো তোমার সর্বনিম্ন। অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক না? কেন না? যেহেতু বিজোড় সংখ্যা, গড় মানে মিডল পজিশনটা হবে। বেশ, হয়ে গেল। আর জোড় হলে কি হতো? তাহলে দুটো পেতাম, ওই দুটাকে যোগ করে মাঝে দুটো পেতাম। আমাদের যদি জোড় থাকতো, যদি ছোটা হতো তাহলে আরেকটা হলে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। তাই না? চলো নেক্সট অঙ্ক। একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত হয়েছিল? ঠিক আছে? তাহলে তুমি কি করবে? 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, তাহলে টোটাল কত? 5 3 15 5 5 3 15 16 165। ঠিক আছে? এবার বলছে কি তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর, তার জন্মের সময় মানে আমরা পিছিয়ে যাব 9 বছর করে। তাহলে আগে যদি 33 গড় হয়, এখন গড়টা কত হয়ে যাবে? 9 4 13 24 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে গড় কত বছর? 24 বছর। তার মানে এটা আমার বার করার দরকারই হলো না। ঠিক আছে না? এইভাবে তুমি অপশন করে দেবে। বইয়ে কিন্তু 30 আছে, এটা ভুল আছে সম্ভবত। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো। হ্যাঁ, এটা যদি তুমি বেসিক নিয়মে করতে চাও তাহলে তুমি কিভাবে করবে? না 165 আমরা তখন কখন পেলাম? না বর্তমানে। এবারে যখন আমি 9 বছর পিছিয়ে যাব, তাহলে অলরেডি আমাকে 9 বছর পিছাতে গেলে 5 জনই 9 বছর পিছাতে হবে। তার মানে 45 পিছিয়ে যেতে হবে। তাহলে 45 যদি পিছিয়ে যায় তাহলে 120 হয়ে গেল। তাহলে সে 5 জন, তাহলে 5 জনের টোটাল বয়স তখন কখন? না 9 বছর পিছনে 120। তাহলে 5 দিয়ে ভাগ করলেই তোমার 5 গুণ 10 5 4 20 24 হবে গড় বয়স। সেটা হলো অপশন ডি। ঠিক আছে? এভাবেও তুমি করতে পারো। চলো, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। দেখো 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়স মানে 15 জন হয়ে গেল, তখন তাদের বয়সের গড় 15 বছর। এবার কি বলেছে? যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তার মানে 14 জন হয়ে গেল, তাদের গড় বয়স 1 বছর করে কমে যায়। 1 বছর কমে গেল মানে আমার হয়ে গেল 14। ঠিক আছে? শিক্ষকের বয়স কত? তাহলে শিক্ষকের বয়স কি করে পেলাম? 1 বছর করে কমে গেছে, তার মানে অ্যাকচুয়ালি কত কমেছে? 14 কমে গেছে। 14 জনের উপর তো ব্যালেন্স হচ্ছে না। তাহলে আমার শিক্ষকের যে বয়সটা হবে সেটা 14 কমে যাবে এবং তার গড়টা ওখানে পেয়ে যাবে। মানে কি 15 আর 14, তবে এটার সঙ্গে 14 যোগ, এটার সঙ্গে 14 যোগ করলাম, তার মানে 29। কি করে হলো? দেখো ব্যাপারটা কি বলতো, প্রথমে গড়টা এখানে সেট করেছি আর বাকি 14 যে কমে গেছে সেটার জন্য কেন কমেছে? না এই 14টা কমেছে। বুঝতে পারলে? এই হলো আমার শিক্ষকের বয়স। অর্থাৎ তোমার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার।
ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। তো আজকে আমাদের এই 72 পর্যন্ত ছিল। আশা করি ভালো লেগেছে। তাহলে একটা লাইক কমেন্টে জানাও কেমন লাগলো, আর মন গেলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর বাকি যে 24টা অঙ্ক আছে সেটা আমি খুব শীঘ্রই আনছি, তখন কিন্তু তোমরা ফিরে, আগে দুবার জল প্র্যাকটিস হয়ে গেছে, এবারে ফিরে আবার 1 থেকে 72টা প্র্যাকটিস করে নাও। এভাবেই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হয় অঙ্ককে বুঝতে গেলে, শিখতে গেলে। একটা টাইম ধরো, সেই টাইম ধরে তুমি তো 48টা দুবার, প্রথমে কি করছো 1 থেকে 24 একবার করেছো, দিয়ে 24 থেকে 48 আমার সঙ্গে সঙ্গে করলে, দিয়ে ফিরছে আবার 1 থেকে 48 করলো, মানে দুবার হয়ে গেলো। দেখো এবার 72টা হলো, তাহলে এই 24টা করলেই আবার 1 থেকে 72 তুমি আরেকবার করো না, দেখো 3বার, এদিকে দুবার হয়ে গেলো, তাহলে 3বার দুবার। এবার যখন আরো 24টা করে দেবো, তাহলে দেখো 3বার করে সব, প্রায় 3বার করে সমস্তগুলো অঙ্ক হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু তুমি যখন দেখবে, এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, তোমার যখন সমস্ত শেষ হবে তখন দেখবে তোমার একদম জলবত্রম হয়ে গেছে। আশা করি আর তুমি কোনোদিন ভুলবে না। এটাই কিন্তু অঙ্ক শেখার, এটাই প্রসেস। ঠিক আছে, তো চলো প্র্যাকটিস স্টার্ট করে দাও, তখন কি আমি আর 24টা রেডি করি। ওকে, টাটা।